অতিরিক্ত ভার কারোর উপরে অর্পণ করি না। করেন? আল্লাহ কখনো সাধ্যের অতিরিক্ত ভার অর্পণ করেন না। সুতরাং কোন নবীরও উচিত নয় তার উম্মতের জন্য সাধ্যের অতিরিক্ত ভার অর্পণ করা। আর আমরা হলো আলেম, আলেমরা হলো নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুতরাং আমাদেরকেও উচিত নয় আপনাদের সাধ্যের অতিরিক্ত ভার অর্পণ করা। ঠিক না ঠিক? যদি ঠিক হয় তাহলে আমরাও আপনাদেরকে চাপ দিব না। যত সময় আপনাদের জন্য ভালো হয় ঠিক ততটুকু সময় কথা বলবো। আপনারা সময় দেবেন তো? যদি সময় দেন তাহলে কোরআনের সিস্টেমে একটু সময় দিতে হবে, জান্নাতের বাগিচায় সময় দিতে হবে নিয়মে। এই নিয়মটা হলো, আমি আশেপাশে ভাইয়েরা যারা আছেন, যদি আপনারা কোরআনের সম্মানে, হাদিসের সম্মানে, ইসলামের সম্মানে একটু বসে যেতেন আমাদের জন্য ভালো হতো ভাই। এই জন্য আপনাদেরকে বসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আশেপাশে যারা আছেন ভাই একটু বসেন। আপনারা যারা আছেন পাশে সবাই একটু বসেন ভাই, ভিতরে এসে। আমি কতটুকু সময় নেব এটা আপনারা বেঁধে দেবেন। আমি এতটুকু সময়ের ভিতরে আপনাদেরকে কথা বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। কি ভাই, আপনারা একটু বসেন ভাই। একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। সবাই মারহাবা বলেন। আমরা সবাই জান্নাতে যেতে চাই। যদি জান্নাতে যেতে চাই, আসিয়ার মতো জীবন দিয়ে, জান দিয়ে, আল্লাহর জন্য, কোরআনের জন্য জান দিয়ে কুরবান করে যদি আমরা যেতে পারি, আসিয়া যেমন আল্লাহর কাছে জান্নাত পেয়েছেন, পাবেন, ঠিক আমরাও আল্লাহর কাছ থেকে জান্নাত নিতে পারবো কিনা? আসিয়া যেমন কোরআনের জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন, ঠিক আমাদেরকে এই কোরআনের কথা শোনার জন্য, কোরআনের কথা বোঝার জন্য, এই কোরআনের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকেও কষ্ট করা লাগবে কিনা? যদি লাগে তাহলে আমি আবারও বলছি পাশের ভাইদেরকে, আপনারা একটু বসেন। আল্লাহ তুমি জান্নাতে তোমার পাশে সবার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। আল্লাহ তুমি জান্নাতে তোমার পাশে সবার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। মারহাবা। আল্লাহ আমাদের সকলকে, কুড়িগ্রামবাসীর সকল মা বোনদেরকে, মুমিন মুত্তাকি মা বোনদেরকে, ভাইদেরকে, সকলকে যেন আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়ে দিক। সকলে বলছে আমিন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা কাফিরুন পড়ব আমরা قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين الله أكبر প্রান্তীয় ভাইরা কুড়িগ্রামবাসী আব্দুল করিম নুরানি হাফেজিয়া মাদ্রাসা কুড়িগ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত আজকের এই এলাকার আয়োজকবাসী যাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আজকের এই আয়োজন, সকলকে আজকের এই মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত তিনি অক্লান্ত পরিশ্রম করে সভাপতিত্বের দায়িত্ব পালন করে আসেন আমাদের এই প্রাণপ্রিয় সম্মানিত ব্যক্তিত্ব হযরতুল আল্লাম আলহাজ সুলাইমান আলী মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী, আমার সম্মানিত কাকা, আমার সম্মানিত একজন মেহমান, আমার সম্মানিত হুজুরের বাবা, আমার সামনে উপস্থিত আছেন সাংবাদিক ভাইরা, প্রশাসনিক ভাইরা, দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার প্রাণপ্রিয় ভাইরা, পর্দার অন্তরালে উপস্থিত আছেন আমার ইসলাম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রিয় মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি জান্নাতি ঐশী সম্ভাষণ, স্বর্গীয় সালাম। সকলকে আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি, আমি যত সময় কথা বলবো কোরআনের নিয়ম শৃঙ্খলা অনুযায়ী আল্লাহর বার্তা বাহকরা যেমন কথা বলেছেন আমি যেন তেমনই, নবী রাসূলগণ যেমন করার কথা বলেছেন আমি যেন তাদের উত্তরসূরি হয়ে, আমি যেন যোগ্য ওয়ারিশ হয়ে কোরআনের কথাগুলো সামান্য সময় যেন সুস্পষ্ট ভাবে বলতে পারি এবং আপনারা সুন্দরভাবে শুনতে পারেন। আল্লাহ আমাদের সকলকে এই তৌফিক দান করুক, সকলে বলছে আমিন। কোরআনের কথা বলার আগে কোরআন বলার নিয়ম আছে, কোরআন শোনার নিয়ম, কোরআন বলার আদব, কোরআন বলার নিয়ম আছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন তখন কাফেররা, বেদিনরা, সমস্ত মানুষ ঘরের আশপাশ দিয়ে বসে যেত কিনা? যেত না? কোরআন শোনার জন্য কাফের মুশরিক বেদিনরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশ দিয়ে বসে যেত। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়তেন যখন কোরআন শোনাতেন, নিস্তব্ধ হয়ে, বিধর হয়ে, মৃত মানুষের মতো কোরআন শুনতো। কেউ জানতো না পাশে কে আছে, কেউ জানার কোনো ক্ষমতা নাই। যখনই কোরআন শেষ হয়ে যেত, উভয় যখন দৌড় দিয়ে যাওয়ার চেষ্টা করতো, তখন কাফেরের সাথে আরেকজনের কাফেরের মাথায় ঠুন লেগে যেত এবং বলতো, ব্যাপার কি? তোমাকে তো আসতে মানা করা হয়েছিল, কেন আসলে? অনুসারী বলছে, নেতা তুমি তো বলেছিলে তুমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শুনতে আসবে না, আবার তুমি কেন আমাদেরকে বলে তুমি আসলে? এরকম ঘটনা আমরা শুনেছি না? তাহলে কোরআন এমন একটা গুরুত্বপূর্ণ বাণী, এমন একটা গুরুত্বপূর্ণ বিধান, মানব জাতির সংবিধান, রাষ্ট্রীয় বিধান,
এই বিধান আমরা যখন শুনবো, তাহলে আমাদেরকেও কি এরকম এই সিস্টেমে শোনা লাগবে কিনা? বলেন লাগবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 204 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন বলা হবে, কোরআনের কথা শোনা হবে, ফাসতামিউ লাহু, তোমরা কান দিয়ে শুনবে, এই কান নয়, হৃদয়ের কান দিয়ে তোমরা কোরআনের কথা শ্রবণ করবে, ঠিক না বেঠি? শুধু হৃদয়ের কান দিয়ে নয়, ওয়ানসিতু, তোমরা চুপ করে থাকবে, চুপ করে থাকবে, হৃদয়ের কান দিয়ে কোরআনের কথাগুলা শুনবে, যেন এই কান দিয়ে ওয়াজ করলে এই কান দিয়ে বের হয়ে না যায়। ছাগলকে যদি মালিক ওয়াজ করে বলে, আমার জমির পরের জমি আমার শত্রুর জমি, আমার জমির পরের জমি শত্রুর জমি, সকাল বেলা তুমি যখন তোমাকে ছেড়ে দেব, তুমি প্রথমেই আমার ভুঁই টপকিয়ে তুমি আমার শত্রুর ভুঁইয়ের জমির ফসল খেয়ে ফেলবা। রাত ভরে যদি ছাগলকে ওয়াজ দেওয়া হয়, সকালবেলা যদি গলার থেকে দড়ি ছেড়ে দেওয়া হয়, বলেন তো ছাগল কি শত্রুর ভুঁই দিতে খাবার খাবে, নাকি মালিকের ভুঁই দিতে খাবার খাবে? কোনটা? কি মালিকের ভুঁইতে খাবে? মালিকের জমি, কারণ তার নিয়ম হলো যেটা আগে পাবে সে সেটাই খাবে। তাহলে আমরা তো এমন নয় যে আমরা কোরআনের কথা শুনে যাব, অথচ বাড়ি যাওয়ার আগেই খান পাওয়ার হবে না, বাড়ি যেতে না যেতেই সমস্ত ওয়াজ সব বের হয়ে যাবে, এমন তো হবে না। আমি যতটুকু কোরআনের কথা বলবো ভাই, আমরা চেষ্টা করতে হবে হৃদয়ের কান দিয়ে শোনার, আর চুপ করে থাকার, কোন ধরনের বাদাম খাওয়া, কোন ধরনের গল্প করা কিছু করা যাবে যদি যায়, তাহলে লস কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন যদি চুপ করে না শোনে, কোরআন যদি মনোযোগ সহকারে হৃদয়ের কান দিয়ে না শোনে, সে আধা ঘন্টা শুনুক, 20 মিনিট শুনুক, 1 ঘন্টা শুনুক, যতটুকু সময় সে শুনবে, সে যদি এই দুইটা নিয়ম ফলো না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ যদি কোরআনের নিয়ম অনুযায়ী শোনে, আমি আল্লাহ আকাশ থেকে তাদের উপরে রহমত বরকত নাজিল করে দেব। সুবহানাল্লাহ। আপনি যদি নিয়ম অনুযায়ী শোনেন, আপনি যদি মনে হৃদয়ের কান দিয়ে শোনেন, এই কান দিয়ে নয়, আপনি যদি চুপ করে থাকেন, আকাশ থেকে রহমত বর্ষণ করবেন কে? আর যদি না শোনেন, তাহলে রহমতের পরিবর্তে কি আসবে? গজব। কি আসবে? গজব আসবে, আযাব আসবে। পৃথিবীর যেখানেই যাবেন সেখানে আপনার উপরে বিপদ আসবে, আযাব আসবে। আপনি বুঝবেন কেন আমার উপরে বিপদ আসে, আযাব আসে। আমি নামাজ পড়ি আমার বিপদ হয়, বেনামাজির বিপদ হয় না, আমি নামাজির কেন বিপদ হয়? এটা এজন্যই হয় আপনি কোরআনের সাথে বেয়াদবি করেন। কিসের সাথে? আপনি কোরআনের সাথে বেয়াদবি করেন। কোরআন ভালো করে শোনেন না, কোরআন বোঝেন না, বরঞ্চ কোরআন যারা শোনে, যারা বোঝে, তাদের সাথেও আপনি শত্রুতা করেন, ঠিক না বেঠি? তাহলে কোরআনের সাথে বেয়াদবি করলে, কোরআনের মানুষের সাথে বেয়াদবি করলে, পৃথিবীর আকাশের বাতাসে যেখানে থাকেন না কেন, আপনার উপর গজব আযাব কে দিবেন? আল্লাহ। এখনো দিবেন, আগেও দিয়েছেন, সামনেও দিবেন। এজন্য আমরা যতটুকু কোরআনের কথা শুনবো, হৃদয়ের কান দিয়ে এবং চুপ করে শুনবো। শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমরা সামান্য সময় শুনবো। আমার সিস্টেম হলো মাহফিল করার সিস্টেম, আমরা একটা বিষয়ের উপরে কথা শুনবো। কারণ মাহফিলের ভিতরে যদি 5টা 10টা বিষয়ের উপরে কথা শুনি, আমরা কোনো কথাই ভালো করে বুঝবো না। তাহলে একটা সাবজেক্টের উপরে যদি কথা শুনি, ভালো হবে কিনা? ভালো হবে। আমরা কিসের থেকে কথা শুনবো বলেন তো? কোরআনের থেকে। কিসের থেকে? যত নবী রাসূল আসছে, সমস্ত নবী রাসূল কার বাণী প্রচার করেছেন? কার বাণী? আমরা কার বান্দা? আমরা আল্লাহর বান্দা। আল্লাহ আমাদের মালিক, আমরা গোলাম। আর আমাদের কাছে কোরআন এনে দিয়েছেন যারা, তারা হলো মহামানব নবী এবং রাসূল। তাহলে নবী রাসূল যেই বিধান প্রচার করেছেন,
আমরা কি সেই বিধানের থেকে কথা বলতে পারি কিনা? আমরা কি সেই বিধানের মালিকের কথা শুনতে পারি কিনা? যদি এই বিধানের কথা কেউ শুনতে নিষেধ করে তার কথা মানা যাবে কিনা? যাবে না। কারণ নিষেধ করেছে কারা? নিষেধ করেছে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 39 নম্বর সূরা জুমার 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কাফেররা বলে তোমরা এই কোরআনের কথা শুনিও না। কাফেররা বলে তোমরা এই কোরআনের কথা শুনিও না, কোরআন বোঝে না, কোরআনের কাছে যেয়ে না। যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, ওই পাগলের কাছে যাও, তোমরা যদি কোরআন শোনো তাহলে তোমরা পাগল হয়ে যাবা আর তোমরা ভুল পথে চলে যাবা তোমরা। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোরআন শোনা যাবে না। তাহলে কোরআন শুনতে নিষেধ করতো কারা? বলেন কারা? কাফেররা। আমরা কি কাফের? আমরা কাফের? আমরা কি মুসলমান? আমরা কি? আমরা মুসলিম, আমরা মুমিন, আমরা এটাই তো দাবি করি, তাই না? আমরা কেউ কাফের না। আমরা যদি মুমিন হই, আমরা যদি মুত্তাকি হই, আমরা যদি মুসলিম হই, তাহলে আপনাদেরকে বলি আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, কোরআন শুনতে বাধা দেওয়ার কোন সুযোগ মুসলমানের খাতায় নাই। আছে নাকি? কাফেররা নিষেধ করেছে। সুতরাং আমরা কেউ কোরআন প্রচারের কাজে, কোরআনের কথা, কোরআন বলা কথার কাছে কোনো সময় বাধা দেওয়া যাবে না। মানুষ নবীর নামে বহু অপপ্রচার চালিয়েছিল না? আরবের লোকেরা মানুষ যখন হজ করতে কাবা ঘরে আসতো তখন প্রচার করতো আর বলতো দেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পাগল হয়ে গেছে, ওই পাগলের কাছে যাওয়া যাবে না, ওই পাগলের কথা শুনলে তোমরাও পাগল হয়ে যাবা। সুতরাং তোমরা ওই পাগলের থেকে সাবধান, হজ করবা, যা করবা করো, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যাওয়া যাবে না। ও কি পাগল? বলেন ও কি পাগল? ওরা চিন্তা করলো কি রে, আব্দুল্লাহ বেটা মুহাম্মদের নাম জীবনও শুনিনি, এই কাবা ঘরে আসছি ব্যবসা করতে, হজ করতে, তাওয়াফ করতে, কিন্তু এসে দেখতেছি আব্দুল্লাহ বেটা আবার আসছে, আবার সে আবার কি হয়ে গেছে? পাগল। তাহলে আগে আমরা ব্যবসা না করে, আগে হজ না করে, উমরা না করে, আগে কি দেখতে যাব? কি দেখতে যাব? পাগল দেখতে যখন গিয়েছে তখন দেখা গেল পাগল আসলে পাগল না, এইটি হলো কার পাগল? আর যারা বলছে তারা আল্লাহর পাগল না, তারা হলো ক্ষমতার পাগল। কিসের পাগল? বলেন না, কিসের পাগল? তারা ক্ষমতার পাগল। আবু জেহেল, উতবা, সাইবা তারা কিসের পাগল ছিল? আর নবী কিসের পাগল ছিল? আল্লাহর পাগল, কোরআনের পাগল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আজ এখানে কাল কি হবে তাও জানি না, শুধু বলতে চাই আল্লাহর পাগল, বলতে চাই আল্লাহর কথা। আমরা যে কোরআনের পাগল, আমরা যে আল্লাহর পাগল। ঠিক না বেটি? তাহলে আমরা কার পাগল? আল্লাহর পাগল হয়েছে নবীরা। এই নবীর কথা যখন শুনতে নিষেধ করলো তখন ওই জাতির লোকজন বেশি বেশি আসলো, দলে দলে আসলো। আসলে সবাই যায়, আসো তো দেখি, এতদিন দেখিনি, এতদিন নাম শুনিনি পাগলকে। মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জীবনও শুনিনি। সিরিয়া থেকে আসছে, নাইজেরিয়া থেকে আসছে, মিশর থেকে আসছে, কাতার থেকে আসছে, হজ করতে, ব্যবসা করতে তারা এসেছে। পাগলের নাম তো শুনিনি, ব্যবসা করতে এসে শুনি পাগল আছে নাকি? এই পাগলটা না দেখে যাওয়া যায় না, সুতরাং এই পাগল দেখতেই যাব। আর মানুষ দলে দলে পাগল দেখতে আসছে, এসে এসে ব্যবসা না করে কোরআনের কাছে এসে জান্নাতের মানুষ হয়ে ফিরে চলে গেছে। জান্নাতের মানুষ হয়ে চলে গেছে। সুতরাং এই কোরআনের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো
একজন পহলান, যিনি কাফির ছিলেন, ইসলামের মানুষদেরকে মেরেছেন, সব থেকে নিকৃষ্ট কাজ যিনি করেছেন, তিনিও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে এসে কোরআনের কাছে, কোরআনের কারণে সে ইসলামের সেরা মানুষ হয়েছে কিনা? আমরাও যদি সেই কোরআনের কাছে আসি, পাগল দেখতে আসি, এই পাগল দেখতে এসে কোরআনের কথা শুনে আমরাও ইমানদার মুত্তাকি মুসলিম হতে পারি কিনা? আর এজন্য ভাই আমাদেরকে কখনোই অপপ্রচার করা যাবে না, মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। আমি শুনেছি আসার আগে থেকেই আমি অনেক কথা শুনেছি, কিন্তু আমি দেখতে আসছি আসলে পাগল কারা, আমি দেখতে আসছি আসলে সঠিক সত্য না মিথ্যা, নড়াই থেকে সবকিছু জানা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন 49 নম্বর সূরা হুজরাত, হুজরাত সূরা আছে না? সূরা হুজরাত, হুজরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আলা নুসবিহি আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ বললেন, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যারা ঈমান এনেছো, আমাকে বিশ্বাস করো। আল্লাহ বলে, আমি তোমাদেরকে বলি, কোন ফাসিক ব্যক্তি, কোন পাপী ব্যক্তি যদি তোমাদের কাছে এসে কোন খবর দেয়, অমুক ব্যক্তি কাফের হয়ে গেছে, অমুক ব্যক্তি জালেম হয়ে গেছে, অমুক খ্রিস্টান, অমুক ইহুদি হয়ে গেছে, খবরদার হে ঈমানদার ব্যক্তি, তোমরা প্রথমে সেটা বিশ্বাস করবে না। প্রথম কি করবে না? কোন ব্যক্তি যদি আপনাকে খবর দেয় অমুক ব্যক্তি কাফের, খ্রিস্টান, ফাসিক, এরকম যদি কেউ খবর দেয়, খবরদার এই ফাসিক ব্যক্তির সন্তানের ভিত্তিতে তোমরা খবরদার পদক্ষেপ নেবে না, সেটা যাচাই বাছাই করে নেবে। কি নেবে? যাচাই বাছাই করে নেবে। যদি যাচাই বাছাই করে না নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আন তুসিবু কওমান বিজাহালাতিন আলা মা ফাআলতুম নাদিমিন। তাহলে কোন এক জাতিকে তোমাদের অজ্ঞতা সারে ওই জাতির মানুষকে তোমরা ধ্বংস করে ফেলবে। ঠিক কিনা বেঠিক? আপনি যদি যাচাই না করেন, আপনি যদি বাছাই না করেন, কোন মুমিনের কাজ না, কোন মুসলমানের কাজ না, একটা কথা বলার পরেই তার তড়িৎ সিদ্ধান্ত নিয়ে তাদেরকে আক্রমণ করে কিছু করা, এটা কোন মুসলমানের কাজ নয়। মুসলমানের কাজ হলো যাচাই বাছাই করে ভেবে চিনতে তারপরে সিদ্ধান্ত নেওয়া। আর সিদ্ধান্ত নিতে পারে একমাত্র রাষ্ট্রীয়, কে নিতে পারে? রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিন্নাবা। কোন ব্যক্তি যদি তোমার কাছে খবর দেয়, সেটা যাচাই বাছাই না করে বিশ্বাস করা যাবে না। আর যদি বিশ্বাস করো, ক্ষতিগ্রস্ত করে ফেলবা। যদি কিছু করতেই হয় রাষ্ট্রীয় করবে। আর তুমি যদি ঈমানদার হও, মুসলমান হও, ইসলামী রাষ্ট্র যদি না হয়, কোন মুসলমানের কোন কাজ নয়। কি কাজ? লাস্তা আলাইহিম বিমুসাইতির ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে রাসূল, তোমার কাজ শুধু সুস্পষ্টভাবে ওয়াজ করে বুঝিয়ে দেওয়া। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে আমি দারোগা হিসেবে পৃথিবীতে পাঠাই নাই। নবী কি দারোগা ছিলেন? যদি কেউ ধর্ম গ্রহণ করেছে ভালো, যদি কেউ ধর্ম গ্রহণ না করে, তাহলে নবীর কিছু করার নাই। কেন? নবীকে দারোগা বানায়নি। পিটিয়ে পিটিয়ে কাউকে ইসলামের কথা শোনানো যাবে না, ইসলামের কথা বোঝানো যাবে না। যার যার ধর্ম তার তার। ঠিক হবে? ঠিক। এজন্য আমাদেরকে যাচাই বাছাই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 4 নম্বর সূরা নিসা 112 নম্বর আয়াতে, আমান ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির নামে মিথ্যা অপবাদ আরোপ করে যা সে করে নাই, তাহলে যদি এমন কোনো কিছু হয়, তাহলে ওই ব্যক্তির সমস্ত পাপের বোঝা, অপবাদের বোঝা আল্লাহ রাব্বুল আলামিন তার মাথায় চাপিয়ে দেবেন। ঠিক আছে? ঠিক।
তাহলে কারোর নামে যদি আপনি মিথ্যা অপবাদ দেন, যা সে দোষী না, সে অপরাধী না, সে খুন করেনি, মার্ডার করেনি, কিন্তু ওর নামে মামলা দিয়ে চালানো হচ্ছে, এরকম হয় না? যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 5 নম্বর সূরা আয়াত 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকাআন্নামা কাতালান নাস জামিআ। কোন ব্যক্তিকে, নির্দোষ ব্যক্তিকে, নির্দোষ নিরপরাধ মানুষকে যদি কোন ক্রমে হত্যা করা হয়, একজন মানুষকে যদি হত্যা করা হয়, তাহলে নিরপরাধ ভাবে যা সে ওই দোষে দোষী না। এই নির্দোষী মানুষদের গায়ে যদি হাত দেওয়া হয়, মেরে ফেলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাতালান নাস জামিআ, সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেললো। নাউযুবিল্লাহ। কি করে ফেললো? একটা নির্দোষী মানুষকে যদি আমার একটা মিথ্যা ইনফরমেশনের কারণে, আমার একটা মিথ্যা অপপ্রচারের কারণে যদি একটা ক্ষতি হয়, সেই ক্ষতির কারণ কি? সেই হত্যা যদি হয়, একজন নিরপরাধ মানুষের গায়ে যদি একটা ছুরির আঁচড় পড়ে, একটা মানুষ যদি হত্যা হয়, গোটা পৃথিবীর মানুষ হত্যা করলে যেই গুনাহ হয়, তার আমলনামায় সেই গুনাহ কে লিখে দিবেন? বলেন, কে লিখে দিবেন? তাহলে আমাদের দ্বারা কোন মিথ্যা অপবাদ দেওয়া যাবে? বলেন, যাবে? চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত গাছ আল্লাহ বলছেন 85 নম্বর সূরা সূরাতুল বুরুজ, সূরাতুল বুরুজের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন মুমিন পুরুষ, মুমিন নারীকে, মুমিন পুরুষ, মুমিন নারীকে যদি কোন ব্যক্তি শুধু শুধু মিথ্যা কারণে যদি কষ্ট দেয়, যদি মিথ্যা কারণে যদি কোন মুমিন পুরুষকে, মুমিন নারীকে যদি কেউ কষ্ট দেয়, মেরে ফেলে, কষ্ট যদি দেয়, অল্প একটু কষ্ট, সামান্য কষ্ট যদি দেয়, সুম্মা লাম ইয়াতুবু, এবং সে যদি তওবা করে ফিরে না আসে, মাফ না চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আমি আল্লাহ তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। সুবহানাল্লাহ। কি করবে? নিক্ষেপ করবে। এটা কার শাস্তি? তাহলে একজন মুমিনকে, একজন মুমিন নারী, একজন পুরুষকে যদি মিথ্যা অপবাদ দেওয়া হয়, বিনা কারণে, যা সে করি নেই, সে খ্রিস্টানও না, ইহুদিও না, আহলে কোরআনও না, কিছুই না, জানেও না, রক্তটা না, মানবতা বিরোধীও না। তাহলে রক্তটা না, মানবতা বিরোধী না, আহলে কোরআন না, আহলে সুন্নাত না, ইহুদি না, খ্রিস্টান না, এরকম যদি মিথ্যা অপবাদ কেউ আরোপ করে কোন মুমিন নারীর প্রতি, পুরুষের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা যদি তওবা করে ফিরে না আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি স্থান রেখে দিয়েছেন? কোন স্থান? বলেন, কোন স্থান? কি কোরআনে আছে না নেই? আছে, কোরআনে আছে, ডকুমেন্ট। এই জন্য ভাই, আমরা কোন নিরীহ মানুষকে জেনে না জেনে, যাচাই বাছাই না করে কখনো কারোর নামে অপবাদ দেব যদি দেই, সূরা নূরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা নূরের 4 এবং 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তাকে 80টি বেতের আঘাত করবা। কয়টা বেতের আঘাত? 80 বেতের আঘাত যদি সত্য না হয়, তাহলে ইসলামী রাষ্ট্র যদি হয়, যারা মিথ্যা অপবাদ আরোপ করে মুমিনদের প্রতি, তাদেরকে কয়টা বেতের আঘাত করবে? আর যদি ইসলামী রাষ্ট্র কোনোদিনও না আসে, আল্লাহ তাদেরকে কোথায় দেবে? জাহান্নামে। আমরা কি জাহান্নামে যেতে চাই? কোথায় যাব? জান্নাতে। যদি জান্নাতে যেতে চাই, তাহলে মুমিনদের বিরুদ্ধে কখনো মিথ্যা অপপ্রচার করা আর কোরআন কখনো বন্ধ করা যাবে? যদি কোরআনের কথা বলতে বন্ধ করে, তারা কাফেররা। বলেন, তারা কাফেররা ছাড়া কোরআনের কথা বন্ধ কেউ করে না। এজন্য আমরা কাফের হব না, মিথ্যা অপপ্রচার করবো না, কারণ নামে অপবাদ দেবো না, যা করবো, যা চাই বাছাই করে করবো। তারপর ইসলামী রাষ্ট্র ছাড়া এদের শাস্তি দেওয়ার ক্ষমতা কারো নাই। কারণ ব্যক্তি কখনো শাস্তি দিতে পারে না। নবীকে বলছেন, হে নবী, তোমাকে আমি দারোগা করি নাই, তোমার কাজ স্পষ্ট করে মানুষকে বুঝিয়ে দেওয়া। সে ভালো হতেও পারে, আবার গাঁজাও খেতে পারে, মদও খেতে পারে। সুতরাং জোর করে মাদক করে, মদ করকে, গাঁজা করকে কখনো ইসলামে আনা যাবে? তোমার কাজ শুধু কি করে দেওয়া? বোঝাই দেওয়া, পৌঁছে দেওয়া। ওমা আলাইনা ইল্লাল
বানা, তোমার কাজ শুধু পোষাই দেওয়া, তাই ছাড়া জোর করা না। এটা কার কথা? আজকে আপনাদের সাথে আমি একটা বিষয়ে কথা বলবো, সেটা হলো দিন। কি নিয়ে বলেন? মালিকি ইয়াউমিদ্দিন। আমরা নামাজের ভিতরে পড়ি প্রত্যেক দিন 17 রাকাত নামাজ, ফরজ নামাজে আমরা প্রতিদিন পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি কোন দিনের মালিক? বলেন কোন দিনের মালিক? বিচার দিনের মালিক। আমরা যখন মারা যাব, মুসলমান হিন্দু পুরুষ সবাই যখন মারা যাবে, তখন কবরে গেলে আমরা জানি পরকালে গেলে আমাদের প্রশ্ন করা হবে। কি করা হবে? প্রশ্ন করবেন কয়টা? বলেন কয়টা? 3টা প্রশ্ন করবেন। আমরা জানি আল্লাহ পরকালে গেলে, পরকালে যদি যখন যান, মানুষ মারা যাওয়ার পরে কোনদিন কেউ দুনিয়াতে আসছে নাকি? আসছে? কেউ আসে নাই। ওই পরকালে যখন যাব, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 43 নম্বর সূরা যুখরুফ 44 নম্বর আয়াতে আল্লাহ বললেন, এই কোরআন তোমার এবং তোমার সমাজের সকলের সম্মানিত একটা জিনিস, সম্মানিত বস্তু। এই কোরআনের সাথে লেগে থাকলে সম্মান বাড়ে। এই কোরআন যদি রেলের সাথে লেগে থাকে, সজনে কাঠ দিয়ে, আমলা কাঠের ঢেকি দিয়ে, আমলা কাঠ দিয়ে যদি একটা রেল কাঠ বানিয়ে এই কোরআনের সাথে রাখা হয়, এই কোরআনের সাথে রাখার কারণে আমলা কাঠের এই রেল কাঠে যদি পা লাগে, এই রেল কাঠকে আমরা চুমু দিই 10 বার। কিন্তু 1 লক্ষ টাকা দিয়ে সেগুন কাঠের খাটের পরে আমরা শুয়ে থাকি, প্রতিদিন কতবার মাটি মারি, কোনোদিন চুমু খাই না। কিন্তু কোরআনের সাথে লাগার কারণে, কোরআনের সাথে একটা আমলা কাঠের রেল কাঠ, এই রেল কাঠে যদি পা লাগে, একে আমরা 10 বার চুমু খাই, আর 10 বার চুমু খাই, আর আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ তোমার কোরআনের সাথে আমি বেয়াদবি করে ফেলেছি, মাফ করে দিও। ঠিক না ঠিক? কোরআনের কারণে, কোরআনের সাথে লেগে থাকার কারণে একটা